নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মার্কেট কিভাবে হাই করছে, নিফটি একের পর হাই ভাঙছে। এই সমস্ত রিপোর্টগুলি দেখলে বা চার্টটি দেখলে আমাদের প্রত্যেকেই মনে হবে যে মার্কেট কি তাহলে পড়বে না। মার্কেট যখন খুব অতিরিক্ত বেড়ে যায় আমাদের স্বাভাবিকভাবেই প্রত্যেকের একটা ভয় লাগে যে এটা কি চলছে, বা হয়তো একদিনে মার্কেট 300-400 পয়েন্ট কি পড়ে যাবে। কন্টিনিউ যদি আমরা এক সপ্তাহ ধরে মার্কেট দেখি তাহলে কোনো রকম মার্কেট কিন্তু পড়ছে না। তো আজকেই দেখুন, এখন আমি যে সময় ভিডিও করছি 30-35 পয়েন্ট নিফটি বেড়ে আছে এবং ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ বাইং প্রেসারে আছে। এখন প্রায় 280 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি বাড়া, তো সেন্সেক্স তো বাড়া আছেই। তো আলটিমেটলি দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট এতটাই স্ট্রং হয়ে আছে যে কোনো রকম পড়ছে না। অনেকেই হয়তো আমরা ভাবছি যে মার্কেট একটু পড়লে ভালো, হেলদি হবে, আরও বেশি কেনার সুযোগ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে মার্কেট কোনোভাবেই পড়ছে না। বেশ, এটাকে আমাদের কাজে লাগাতে হবে যেভাবেই হোক। খুবই ভালো কথা, যেহেতু মার্কেট বাড়ছে, ভালো, স্টকের দামও হয়তো বাড়ছে, সব কিছু বাড়ছে। যাদের প্রফিট আছে ধীরে ধীরে প্রফিট বুক করুন, খুবই ভালো নিউজ। কিন্তু আমরা যদি ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট দেখি, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু এত তেজি নয়। গ্লোবাল মার্কেট যেমন ধরুন ডাউ জোন্স অর্থাৎ আমেরিকান মার্কেট গতদিন বন্ধ হয়েছে 11 পয়েন্ট মাইনাসে, S&P 500 বন্ধ হয়েছে 2 পয়েন্ট মাইনাসে, আর ন্যাসডাক বন্ধ হয়েছে 5 পয়েন্ট প্লাসে। তো আলটিমেটলি আমেরিকান মার্কেট একটা জাস্ট সাইড ওয়েসে আছে অ্যাকর্ডিং টু ক্লোজিং। যদি আমরা ক্লোজিংটা দেখি এটাই আমাদের একটা আইডিয়া হবে। আবার যদি তার সাথে সাথে ইউরোপিয়ান মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেট দেখলে আমরা বুঝতে পারবো ড্যাক্স 76 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, FTSE বন্ধ হয়েছে 5 পয়েন্ট মাইনাসে, এবং ক্যাগ বন্ধ হয়েছে 21 পয়েন্ট মাইনাসে। এই অলরেডি এগুলি চলছে। কিন্তু ইউরোপিয়ান মার্কেট, ড্যাক্স, FTSE এবং ক্যাগ তিনটি এখন রানিং মার্কেট। এখন যেহেতু ড্যাক্স 77 পয়েন্ট মাইনাস, FTSE 5 পয়েন্ট মাইনাস, ক্যাগ মাইনাসে আছে 20 পয়েন্ট। তো আলটিমেটলি ইউরোপিয়ান মার্কেট একটু নেগেটিভেই চলছে, নেগেটিভ ট্রেন্ডে, কিন্তু সমস্ত ওয়ার্ল্ড মার্কেটকে বিট করে ইন্ডিয়ান মার্কেট কিন্তু পজিটিভ ওয়েতেই চলেছে। তো এটা দেখে আমাদের একটু ভয় লাগতে পারে। তো ভয় লাগলেও কিছু ব্যাপার না, যাদের স্টক আমাদের কেনা আছে আমরা ধীরে ধীরে প্রফিট বুক করব, কোনো প্রবলেম নেই। আর স্টকের দাম নিচে খুব একটা আসছে না, খুব কম। এরকম সুযোগে পুট আমরা বাই করে কাজ করছি আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা, তাতে করে একটা ভালো প্রফিটও হচ্ছে। যেমন আমরা অনেকেই এক্সাইড ইন্ডাস্ট্রি থেকে একটা প্রফিট করেছি ভালো রকম, বাজাজ ফিন্যান্স থেকে প্রফিট হয়েছিল, টাটা স্টিল থেকে প্রফিট হয়েছে, ভোল্টাস থেকে প্রফিট হয়েছে। তো এইসব এগুলি হচ্ছে মেনলি পুট বাইয়ের জন্য। যদি এগুলি অপশন মার্কেট একটু রিস্কি মার্কেট, যারা না জানেন তারা অপশন মার্কেটে কাজ করবেন না। তো আলটিমেটলি ওভারঅল সিচুয়েশন নিফটি একটা বেশ আপ ট্রেন্ডে চলেছে, তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটিও বেশ একটা ভালো সাপোর্ট দিচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি স্টক নিয়ে বলবো যে স্টকটা গভর্নমেন্টের স্টক, যেটাকে আমরা বলি PSU, পাবলিক সেক্টর ইউনিট, এরকম একটি স্টক। সেই স্টকটি টাটার সাথে একটা কন্ট্যাক্ট করে, জয়েন্ট ভেঞ্চার করে বিভিন্ন স্টেশনে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন তৈরি করবে। সেগুলি আমি আপনাদের সামনে ডিটেলস সমস্ত আমি শো করব, দেখাবো। তার আগে আমি যারা যারা আপনারা জানতে চেয়েছেন, টাটা টেকনোলজি, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, IPL, ITC, এই স্টকগুলি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনারা একটু জানতে চেয়েছেন, সেগুলি আপনাদের বলে দেবো। এছাড়া যারা 28 এপ্রিল এবং 19 মে
এই দুটি অফলাইন ব্যাচে কাজ করতে চান, অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। আর যারা 25শে এপ্রিল রাত্রিবেলা যে অনলাইন ক্লাস হবে সেটিতে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে। এবার আপনাদের যে স্টকগুলি আমি আপনাদের দেখাবো ভাবলাম, সেই স্টকগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আপনারা একটু দেখে নিন। এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এর দুটি লেভেল আমি বলে দেবো। এখন সাউথ ইন্ডিয়ান ব্যাংকের দাম চলছে 29 টাকার মতো। এটার রেজিস্ট্যান্স লেভেল থাকবে 30 টাকা 60 পয়সা এবং সাপোর্ট লেভেল থাকবে 27 টাকা 20 পয়সা। এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক এই দুটি লেভেল আপনারা খেয়াল রাখবেন। সাপোর্ট থাকবে 27 টাকা 20 পয়সা আর রেজিস্ট্যান্স থাকবে 30 টাকা 70-80 পয়সা এরকম লেভেলে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক আপনারা খেয়াল রাখবেন এইভাবে। তারপর আপনাদের দেখাবো টাটা টেকনোলজি। এই স্টকটির দাম এখন চলছে 1110 টাকা। কয়েকদিন পরপর 4 দিন এই টাটা টেকনোলজি পড়েছে অনেকটা। এই কদিন আগে টাটা টেকনোলজির 4 দিন আগে দাম ছিল বেশ কিছুটা উপরে। এখন এই স্টকটির দাম চলছে 1110 টাকা। এই স্টকটির সাপোর্ট হবে 1071, 1071 টাকার মতো সাপোর্ট লেভেল থাকবে এবং রেজিস্ট্যান্স লেভেল হবে এই স্টকটির প্রায় 1147-এর মতো রেজিস্ট্যান্স লেভেল থাকবে এই টাটা টেকনোলজি। এটি আপনারা খেয়াল রাখবেন। এরপর যেটা আমি দেখাবো, অনেকেই জানতে চেয়েছেন নেসলে ইন্ডিয়া। আপনারা জানেন নেসলে ইন্ডিয়া কিছুদিন আগে একটা স্প্লিট হয়েছে। এখন নেসলে ইন্ডিয়ার দাম চলছে 2509 টাকা। প্রায় 4 দিন কন্টিনিউ স্টকটি পড়েছিল, ডেলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আজকে জাস্ট একটু আপ মুভমেন্ট আছে। তো এই স্টকটির এই নেসলে ইন্ডিয়ার সাপোর্ট লেভেল থাকবে 2420 টাকার মতো আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 2640 টাকার মতো। এই দুটি জায়গা আমাদের খেয়াল রাখতে হবে। এখন দাম চলছে যেখানে 2508, সেখানে 2640-এর মতো এর হবে রেজিস্ট্যান্স লেভেল এই নেসলে ইন্ডিয়া স্টকটির। এইবার আরেকটি স্টক যেটি আপনাদের দেখাবো আইটিসি। আইটিসির কিছুদিন আগে একটা বিশাল খবর ছিল জানেন। সেই জায়গা থেকে আইটিসি প্রচুর পড়ে গেছিলো। যখন খবরটি বেরিয়েছিল তখন আইটিসির দাম ছিল 460-70 টাকা। তারপর আইটিসি ধীরে ধীরে পড়তে পড়তে চলে এসেছিল 404 টাকা। এখন একটা কনসলিডেশন ফেজে আছে, এখন 426 টাকার মতো দাম চলছে। এই আইটিসি যদি স্টকটি আমরা ফলো করি, এই আইটিসি সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা ফলো করব। সাপোর্ট হবে 419 টাকা 80 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 438 টাকার মতো। এই দুটি লেভেল আমরা মেনটেন করব আইটিসির, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আইপিএল। অনেকে আইপিএল সম্বন্ধে জানতে চেয়েছেন। স্টকটি প্রচুর পড়ে গেছিলো। স্টকটি দেখুন প্রায় এই জোন থেকে পড়ে গেছিলো 430 টাকার কাছাকাছি থেকে স্টকটি নিচে চলে এসেছিলো 201 টাকা, মানে 50% প্রায় ডাউন হয়ে গেছিলো। এখন সেই স্টকটা এখন দাম চলছে 239 টাকা। এই স্টকটির সাপোর্ট লেভেল আমরা রাখবো, সাপোর্ট লেভেল 200 টাকার কাছাকাছি একটা সাপোর্ট লেভেল থাকবে আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 254 টাকা এই আইপিএলের। এটা আপনারা খেয়াল রাখবেন। আইপিএলের পর আমি যেটা আপনাদের দেখাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক। এই সিটি ইউনিয়ন ব্যাংক বেশ কয়েকটা দিন পড়ার পর এখন একটা বেশ আপট্রেন নিয়েছে। জাস্ট দুদিন একটু ছোট ছোট করে পড়েছিল, তারপর আজকে সিটি ইউনিয়ন ব্যাংক অনেকটাই বাড়া, এখন 139-40-এর মতো রান করছে। এইটার আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার ফার্স্ট সাপোর্ট হবে 152 টাকার মতো এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 158 টাকার কাছাকাছি, আর 158 টাকা 80 পয়সা। এই সিটি ইউনিয়ন ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিলাম, এটা আপনারা খেয়াল রাখবেন। এইবার আপনাদের
আরেকটি স্টক নিয়ে যেটা বলবো, যে স্টকটি আমি আপনাদের দেখাবো, সেই স্টকটির চার্টটা দেখানোর আগে আমি আপনাদের কয়েকটি জিনিস বলি সেই কোম্পানিটির সম্বন্ধে, যেটা আপনাদের জানার প্রয়োজন। এটি একটি গভর্নমেন্ট কোম্পানি। সেই গভর্নমেন্ট কোম্পানির নিউজগুলি আমি আপনাদের দেখাবো। সেই গভর্নমেন্ট কোম্পানির যে নিউজগুলি আছে আমাদের কাছে, সেই নিউজগুলি, এই কোম্পানিটি হচ্ছে একটি গভর্নমেন্ট সেক্টর কোম্পানি, একটি অয়েল কোম্পানি। এর সাথে, এই কোম্পানির সাথে টাটা গ্রুপের, এই কোম্পানির নাম হলো HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটা টাটা গ্রুপের সাথে অলরেডি একটা জয়েন্ট ভেঞ্চারে এসেছে। সেই জয়েন্ট ভেঞ্চারে টাটা গ্রুপের সাথে পেট্রোল পাম্পে ইলেকট্রিক গাড়ি চার্জ করার জন্য টাটাদের সাথে এটা একটা কন্ট্যাক্ট হয়েছে। সেই জন্য এটা একটা ডিলস হয়ে গেছে টাটা সাথে হিন্দুস্তান পেট্রোলিয়ামের। যে ডিলটা কি হয়েছে, আমরা সাধারণ মানুষরা যারা ইলেকট্রিক ভেহিকেল কিনছি, নর্মালি সেটা ইলেকট্রিক চার্জ কোনোভাবে ফুরিয়ে গেলে তখন আমাদের রাস্তাঘাটে অনেক প্রবলেম হচ্ছে। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিক চার্জ স্টেশন লাগবে। সেই জন্য HPCL-এর সঙ্গে একটি কন্ট্যাক্ট হয়েছে। সেই কন্ট্যাক্টের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পের যে পেট্রোল ভরা হয় তারই পাশাপাশি ইলেকট্রিক চার্জ স্টেশন তৈরি করা হচ্ছে, যাতে করে মাঝপথে চার্জ ফুরিয়ে গেলে বিপদের মধ্যে না ড্রাইভারদের পড়তে হয়। তো সেই কারণে ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্টও থাকা প্রয়োজন, যেহেতু গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ইলেকট্রিক। কারণ পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, সেটাকে রিমুভ করার জন্য আমরা আস্তে আস্তে ইলেকট্রিক গাড়ি ইউজ করছি, এবং সেটা টাটা হিন্দুস্তান পেট্রোলিয়ামের সঙ্গে একটা যৌথভাবে সেই পরিকল্পনা করে গাড়ি চার্জিং পয়েন্ট তৈরি করছে। অলরেডি হিন্দুস্তান পেট্রোলিয়াম 21,500টি পেট্রোল পাম্প সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে। তার মধ্যে 5,000টি পাম্পে ইলেকট্রিক গাড়ি চার্জিং বসানোর জন্য টাটা গ্রুপের সঙ্গে HPCL-এর একটা অলরেডি জয়েন্ট ভেঞ্চার হয়েছে। এখনও পর্যন্ত টাটা কোম্পানি যে 4টি গাড়ি বেরিয়েছে, সেটা হলো টিয়াগো ইভি, পাঞ্চ ইভি, টাইগার ইভি ও নেক্সন ইভি। এই 4টি কোম্পানি টাটা গ্রুপের ইলেকট্রিক ভেহিকেল, টাটা গ্রুপ যেটা তৈরি করছে, সেই ইলেকট্রিক ভেহিকেলের এত পরিমাণে সেল বাড়ছে ধীরে ধীরে, পেট্রোল থেকে যাতে আমরা গ্রিন এনার্জি তৈরি করতে পারি। পেট্রোল থেকে যেহেতু কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, সেই কারণে বিভিন্ন জায়গায় স্টেশন বসানো হচ্ছে, চার্জিং স্টেশন। সেই টাটা মোটরস বিভিন্ন গুরগাঁওতে যে ইলেকট্রিক গাড়িগুলির জন্য শোরুম খুলেছে, এবং তার জন্য হিন্দুস্তান পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজারের সঙ্গে এটা অলরেডি একটা কন্ট্যাক্ট হয়ে সেটা ঠিক হয়েছে। এই চার্জিং পয়েন্টের বসানোর সিদ্ধান্ত নিয়েছে LPG সেকশন, এবং এখনও পর্যন্ত 3,050টি পেট্রোল পাম্পে ইতিমধ্যে ইভি চার্জিং মেশিন বসানো অলরেডি হয়ে গেছে। তো সেই হিসাবে এটা আপনাদের HPCL-এর আশা করা যাচ্ছে আগামী দিনে দাম বাড়ার একটা সুবিধা আমরা পেতে পারবো। আশা করা যাচ্ছে দাম বাড়বে। এইবার আমি আপনাদের চার্টটা দেখিয়ে দিই, এখন এই কোম্পানির কি পজিশনে আছে চার্টটা। এই HPCL-এর এখন দাম চলছে মোটামুটি 462 টাকা। যদি আমরা রেঞ্জটা দেখি, এটা একটা প্যারালাল রেঞ্জে কনসলিডেশন ফেজ মেনটেন করছে, 462 টাকা দাম। তো এটার একটা সাপোর্ট লেভেল আমরা 445 টাকা রেখেছি, এবং একটা রেজিস্ট্যান্স লেভেল 485। এখন তো দাম চলছে 462, 485-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই দুটি জনের মধ্যে ঘোরাফেরা করবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 443-44 টাকা থেকে 485-86 টাকা। এই জোনটায় আমাদের কেনাবেচা করে একটা প্রফিট তুলতে হবে। আগামী দিনে যখন এগুলি ভালো পজিশনে আসবে এই চার্জিং স্টেশনগুলি, তখনই দাম বাড়তে শুরু করবে। তো এই HPCL-এর দিকে আমরা এখন সবাই নজর রাখবো। এগুলি আমার কোনো রেকমেন্ডেশন না, এটা আমার এডুকেশন চ্যানেল থেকে একটা ভিউ দিলাম। আপনারা আমার সাথে সাথে এগুলি ফলো করবেন, তাহলে একটা আমরা ভালো অ্যাচিভমেন্ট ইন ফিউচারে পেতে পারি। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়।
যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রত্যেকের মধ্যে শেয়ার করুন। যারা 25শে এপ্রিল, 28শে এপ্রিল এবং 19শে জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।